তোমরা প্লিজ আমাকে হেল্প করো। দেখো আমি রুটি বানাতে এসে বাংলাদেশের পতাকা বানিয়ে ফেলছি। কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি বাড়ির সবার জন্য রুটি বানাবো। সবাই ব্রেকফাস্টে রুটি খায়, তো আমি ভাবলাম যে সবাইকে একটু সারপ্রাইজ করে দেই রুটি বানিয়ে। সো আজকে আমার যে প্রথম দিন রুটি বানানোর এক্সপিরিয়েন্স সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে অনেকটা আটা নিয়ে নিয়েছি। আটার সাথে আমি এবার পানিটা নিয়ে নিলাম। 1 মগ পানি নিয়েছি, জানি না কতটা লাগবে, একটু একটু করে দিয়ে দেখব। সাথে নিয়েছি লবণ। আর অনেকে আমি ইউটিউব ঘাটে দেখছি যে অনেকেই এতে আবার অয়েল ইউজ করে, তো আমি অয়েল টয়েল কিছু দিলাম না, শুধুমাত্র লবণ তেল আর লবণ আর পানি দিয়ে আর কি এটা মাখাবো। তো প্রথমে এতে আর কি আটাতে লবণ মেখে নিতে হবে। তো আমি দেখো এখানে লবণ মেখে নিচ্ছি, আর এখানে পরিমাপ মতো লবণটা নিয়ে নেব। কতটা লাগবে আমি জানি না, একটু একটু করে টেস্ট করব, দেন আমি লবণটা মেখে নেব। রুটি বানানো আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি কঠিন কাজ। আর এটা বানানো যে এত বেশি ধৈর্য লাগে আর অনেকটা বেশি সময়ও লাগে। তো একটু একটু করে পানি নিয়ে আমি এটা মাখানোর চেষ্টা করতেছি। দেখো কোনো কাজই কঠিন না, আবার কোনো কাজই সহজ না। প্রত্যেকটা কাজ যখন প্রথমবার করা হয় তখন সেটা অনেক বেশি কঠিন মনে হয়। যেমনটা আজকে আমার মনে হচ্ছে যে রুটি বানানো অনেক বেশি কঠিন। দেখো আমি ফাইনালি রুটিটাকে মেখে নিয়েছি, আর এটাকে অবশ্যই নরম করে মাখতে হবে যাতে করে রুটিগুলো অনেক বেশি হার্ড না হয়ে যায়, হ্যাঁ, মানে শক্ত না হয়, একটু সফট থাকে। রুটিগুলো ভালো করে মেখে নিয়ে তারপরে এই তো এটাকে একটু লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। আমার বেশ বড় সাইজের রুটি খেতে একদমই ভালো লাগে না, আমি একটু ছোট ছোট সাইজের রুটি করে নেই। তো প্রথম দিন যেদিন আমি রুটি বানাচ্ছিলাম বুঝছো, তখন আমি একদমই পারতাম না, যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম। তো আমার এত বেশি কি বলবো, বিরক্ত লাগছিল, কারণ হচ্ছিল না, লেগে লেগে যাচ্ছিলো বারবার। যার পর আমাকে শেখানো হয়েছে যে একটু বেশি করে আটা দিয়ে দিতে হবে, আটা দিলে আর কি লাগবে না। তো আমি ইচ্ছা মতো আটা দিয়ে ইচ্ছা মতো আর কি বেলা শুরু করে দিয়েছি। আর দেখো আমি জোড়াতালি লাগাচ্ছিলাম, যেখানে একটু ছিদ্র হয়ে যাচ্ছিলো সেখানে আরেকটু আটা দিয়ে জোড়াতালি করতেছিলাম। ফাইনাল আমার রুটির এই অবস্থা হয়েছে। এটা দেখে সবাই হাসতে হাসতে একদম শেষ। আর আমারও তো কি বলবো, আমার ভীষণই হাসি লাগছিল যে কি অবস্থা হইলো। এটা তো বাংলাদেশের পতাকা কিনা আমি জানি না, তার চেয়েও বেশি বাজে হয়েছে। যাই হোক, সেই রুটিটাকে মেখে আবার আমি রুটি বানানোর চেষ্টা করলাম। এটা কতটা ধৈর্যের। আসলে কি বলতো, সব কাজই কিন্তু সহজ না, বা সব কাজই অনেক বেশি কঠিন না, তাই না? এটা হলো এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে, যে কতবার করলে তুমি তারপরে ডিপেন্ড করবে যে আসলে কাজটা কতটা বেশি সুন্দর হচ্ছে। ফাইনালি দেখো আমি অনেক পরিশ্রম করছি, 2-3টা রুটি এভাবে নষ্ট হয়েছে। আর ফাইনালি আমি এই তো রুটি বানাইছি। দেখো বাঁকা তেরা কোনো রকম ভালো হয়নি, বাঁকা তেরা হয়েছে। যাই হয়েছে তাই আলহামদুলিল্লাহ, সবাই অনেক বেশি খুশি হয়েছে যে তুমি এতটা কষ্ট করে করছি, তাই না বলো? প্রথম দিন যেই কাজটা যেমন হবে তাতেই আমার কাছে মনে হয় সেই কাজটা অনেক বেশি ভালো। তো সবাই চিকেন দিয়ে আজকে রুটি খাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের প্রথম দিনের রুটি বানানোর এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবে। সবাই অনেক বেশি ভালো থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো।